এখানে ওয়াজ করতে আমি আসিনি, এখানে ওয়াজ করতে তোহা সিদ্দিকে আসেনি। তোহা সিদ্দিকে আসে এখানে মাত্র দোয়া নেবার জন্য, দোয়া নেবার, ভাই নেবার জন্য। আপনারা বয়স্ক মুরব্বী জোয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন। আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন। বসতে পারি ভাই? জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে রাসূলে নুমা হযরতে ফতে আলী ওয়াইসি হুজুর পীর কেবলার দরবারে এসেছেন। যে যা আশা নিয়ে এসেছেন আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের সকলের মনের আশাকে পুরা করে দেয়। বলুন আমিন। আপনারা আল্লাহর ওলির দরবারে যাবেন, মা বাপের কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, পীর মুর্শিদের কবর জিয়ারত করবেন, গঞ্জে সোহাদা হুজুরদের কবর জিয়ারত করবেন, আল্লাহর মাহবুব বান্দাদের কবর জিয়ারত করবেন, অবশ্যই করবেন। কবর জিয়ারত করা সুন্নাত। কি বললাম? কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করা নিষেধ ছিল। আল্লাহ রসুল কবর জিয়ারত করা একদিন নিষেধ করে দিয়েছিলেন, কারণ মানুষ কবর জিয়ারত করতে করতে কবর পুজো করে ফেলতো, কবরকে সব মনে করতো। রসুল বারণ করলেন, তোমরা কেউ কবর জিয়ারত করতে যাবে না। স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহ রসুল দয়ার নবী আবার কবর জিয়ারত করতে বললেন। শুনুন, কবর জিয়ারত করতে বলার উদ্দেশ্য রসুলের ছিল কি জানেন? আসল উদ্দেশ্যটা, যাও তোমরা কবর জিয়ারত করো, কবরের দিকে দেখো, কবরের দিকে লক্ষ্য করো, আর নিজের কথা ইয়াদ করো। কেন? একদিন তোমারও ওই সময় হবে, তোমাকে এই জায়গায় আসতে হবে। কবরস্থানের ধারে যাবেন, কবর জিয়ারত করবেন, কালমা শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কালাম শরীফ পড়বেন, হাত তুলবেন কার কাছে? জোরে বলুন, আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহর দরবারে। খবরদার মনে রাখবেন, হযরতে ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের ভালো করতেও পারবে না আর আমাদের খারাপও করতে পারবে না। গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর উনি আমাদের ভালো করতেও পারবে না, খারাপও করতে পারবে না। হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া শাহ বাকিবিল্লাহ হুজুর উনারা আমাদের ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর, পাঁচ হুজুর, বড় বড় আল্লাহর ওলিরা, এরা আমাদের ভালো করতে পারবেও না, ইনারা আমাদের খারাপও করতে পারবে না। তাহলে আমরা আল্লাহর ওলির দরবারে যাই কেন? কিসের জন্য যাই? কিসের জন্য যাব? আল্লাহর ওলির দরবারে আমরা এই কারণে যাব, কুরআন পাকের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, নবীন সিদ্দিকিন সোহাদা সালেহিন। নবীন নবীগণেরা, নবীন নবীগণেরা, সিদ্দিকিন সত্যবাদীরা, সোহাদা আল্লাহ সলে শহীদার বান্দারা, সালেহিন আল্লাহ সলে বান্দারা। কটার কথা বললো? চারটে। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন। এই চারটে দলকে আল্লাহ চারটে কোনায় রাখেননি। শুনুন, চারটে দলকে আল্লাহ এক জায়গায় নিয়েছে। আল্লাহ বলছেন ওয়াহাসুনা উলাইকা রাফিকা। এই চারটে দল আমি আল্লাহ আমার বন্ধু। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা কার দরবারে এসেছি? জোরে বলুন আল্লাহর, জোরে বলুন, জোরে বলুন আল্লাহর বন্ধুর দরবারে এসেছি। আল্লাহর বন্ধুর দরবারে এসে কোরআন শরীফ, কালমা শরীফ, দরুদ শরীফ পড়ে দোয়া চাইবেন, আল্লাহ তাআলার দরবারে হাত তুলবেন, যত রকমের দোয়া চাওয়া চাইবেন, যত রকমের দোয়া চাওয়া চাইবেন। কিন্তু আপনি একটু আস্তে দোয়া চাওয়া চাইবেন, কিন্তু আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আপনার মাহবুব বান্দার ওসিলায় আল্লাহ আপনি আমাকে এটা দেন। আল্লাহ আপনি আপনার মাহবুব বান্দার ওসিলায় আল্লাহ আপনি এটা করুন।
আর অনেকে বলবে আল্লাহ কি কালা, শুনতে পাইনি? হ্যাঁ, ডাইরেক্ট তো আল্লাহর কাছে চাইতো, চাওয়া যায়। আর কথা বুঝতেছেন না? আল্লাহ আপনি আমার এই করুন, আল্লাহ এই করুন, এই করুন তো বললে হয়? তা আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা দিয়ে চাইবো কেন? আমার কথা বুঝতে পারছেন? এই কুতুবটা এত করছে না, কি বুঝছে? শুনছেন আমার কথা বুঝতে পারছেন? আমাদের ডাইরেক্ট আল্লাহ আমার এই দাও, এই করো, এই করো, এই করো, এই করো বললে আল্লাহ শুনতে পাবে না? আরে কথা বলেন না রে ভাই, আল্লাহ কালা নাকি? হ্যাঁ, অনেকে বলে আল্লাহকে ডাইরেক্ট তো চাইলে হয়, অবশ্যই। তা আমরা ডাইরেক্ট চাই এবং ওসিলা দিয়ে চাই। কেন জানেন? আল্লাহ তাআলা ওসিলা দিয়ে চাইলে আল্লাহ বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ, এর জোরে বলুন। তার জ্বলন্ত প্রমাণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বললেন, আদম হাওয়া, দুনিয়ায় একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে গন্ধম গাছ, ওই গাছের ফল খাবি না। কে বলল? আল্লাহ। তো গন্ধম গাছের ফল মা হাওয়া বাপ আদম শয়তানের চক্করে পড়ে গিয়ে, ফেরেবে পড়ে গিয়ে, শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে খেয়ে নিয়েছিল। মা হাওয়া বাপ আদমের আল্লাহ জান্নাতে লিবাস ছিনিয়ে দিলেন। একজনকে ছুঁড়ে ফেললেন কোথায়? জেদ্দায়। আর একজনকে দিলেন কোথায়? মা বাপ আদমকে সিরহান। দুজনকে দুদিকে দিলেন। মা হাওয়া কাঁদছেন, বাপ আদম কাঁদছেন। আল্লাহ, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ, আল্লাহ শয়তানের চক্করে ফেলে ভুল করেছে, আল্লাহ অন্যায় করেছে, আল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দুজনে দুয়া চাইতে, মাফ চাইতে চাইতে দুজনে একটা পাহাড়ে উঠে বলল, দুজনে একত্রিত হয়ে গেল। কোথায় পাহাড়টা? জাবলে রহমত। কি বলেন পাহাড়? জাবলে রহমত। পাহাড়ের উপরে উঠে দুটো হাত তুলে আল্লাহ তাআলার দরবারে বলছেন, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে, শয়তানের ফেরবে পড়ে গিয়ে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ মাফ করছেন না। মা হাওয়া বাপ আদম কাঁদতে 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 চোখের পানি শুকিয়ে ফেলেছে, আল্লাহ মাফ করেন না। কাঁদতে 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 চোখের কোনায় ঘা হয়ে গেছে, আল্লাহ মাফ করলেন না। মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে কাঁদতে কাঁদতে বলে ফেললেন, আল্লাহ আপনি আমার ছেলেদের মধ্যে একটা ছেলেকে পৃথিবীর জমিনে পাঠাবেন, যেই ছেলেটার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমার ওই ছেলের ওসিলায়, মুহাম্মাদের ওসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ বলেন, আদম হাওয়া, আমি একটা তোমার ছেলেকে দুনিয়ায় পাঠাবো, তার নাম হবে মুহাম্মদ। তুমি কিভাবে জানলে? কিভাবে তুমি বুঝতে পারলে? মা হাওয়া বাপ আদম বললেন, আল্লাহ আপনার আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। না 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 না, আল্লাহ আপনার আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। না না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকালেন, আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে বলে, আমি আল্লাহ, আমার আরশটাকে দেখতে সৌন্দর্য লাগছে না, ভালো লাগছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও, লিখে দাও, তাহলে আমার আশটা দেখতে সৌন্দর্য লাগবে, ভালো লাগবে। আল্লাহ সেই আল্লাহ বলেন, মা হাওয়াকে বলেন, বাপ আদমকে বলেন, আল্লাহ বলেন, এ আদম, এ হাওয়া, আমি আল্লাহ তোমাদের আর ফিরাতে পারবো না, আর ফিরাতে পারবো না। তোমরা যে তোমার ছেলে, ওই ছেলেকে আমি 1,24,000 একটেলাবে 2,24,000 নবী রসুল পৃথিবীর জমিনে এসেছে। যে ছেলেটার নাম তোমরা ইয়াদ করেছো, মনে করেছো, ওই ছেলেটাকে আমি আখিরি নবী, শেষ নবী, নূর নবী করে পৃথিবীর জমিনে পাঠাবো। তিনি হবেন আমার বন্ধু। এর জোরে বলুন। আমার বন্ধুর ওসিলাই মাফ করলাম। কি বললেন? বন্ধুর ওসিলাই মাফ করলাম। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালিহিন। কোরআনটা খুলে দেখলেন, আল্লাহ তাআলা বলছেন নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালিহিন, এই চারটে দলকে আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চারটে দলও আমি আল্লাহ আমার বন্ধু। বন্ধু শুয়ে আছে। কে শুয়ে আছে? কিরকম বন্ধু? শুরুতে বলেছিলাম ফাতেহ ওয়াইসি, মনে হচ্ছে ফাতেহ ওয়াইসি কি শুয়ে আছে। আমি গতবার না আগেবারে বলেছিলাম, যদি ইসলামের হুকুম থাকতো না, খুদার কসম খেয়ে বলছি, আমি না ওই কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম হযরতে ফাতেহ আলী ওয়াইসি, আল্লাহর মাহবুব, জিন্দা মাহবুব শুয়ে আছেন। জিন্দা মাহবুব শুয়ে আছে। আপনারা কবর জিয়ারত করবেন, খবরদার কবরে সেজদা করবেন না, কবরে চুমা খাবেন না, খবরদার। কবরে ফুল চড়াবেন না, কবরে চাদর দেবেন না, আগরবাতি দেবেন না, কবরবাসীর নামে মান্নত করবেন না। ফুল যদি দিতে হয় আল্লাহর ঘরে দেন, মোমবাতি যদি দিতে হয় আল্লাহর ঘরে দেন, চাদর যদি দিতে হয় আল্লাহর ঘরে দেন। কিছু বুঝতে পারছেন না? এখন কবরে ফুল চাদর দিয়ে কিছু মানুষ ধান্দা লাগিয়েছে, ধান্দা, খাবার ধান্দা। যদি বলেন গরিবি নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে হয়, এই বেটা তুই কোথাকারের মাল কোথায় ঢালছিস? কোথাকারের মাল কোথায় ঢালছিস? খাজা গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের ওখানে যে চাদর চড়ানো হয়, ফুল দেয়, তার জন্য খাজা সাহেব দায়ী? আরে কথা বলছেন দেখেন, তার জন্য দায়ী কারা? আমরা। ফাতেহ আলী ওয়াইসি হুজুরের মাজারে এক্ষুনি যেটা চাদর দেবো, ফুল দেবো, এর জন্য ফাতেহ আলী ওয়াইসি দায়ী? হ্যাঁ, কোথাকারের মাল কোথা নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না? খবরদার, খবরদার। আল্লাহর ওলির দরবারে যাবেন, কিন্তু ঈমান নষ্ট করবেন না। বহুত মানুষ আল্লাহর ওলির দরবারে গিয়ে ঈমান হারা হয়ে যায়, বেঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আবার বেঈমানরা ঈমানদার হয়ে যায়, বেঈমানরা ঈমানদার হয়ে যায়। যাক, বেশি লম্বা চড়া নয়, মাশাআল্লাহ অনেক ওয়াজ করলে অনেক করা যাবে। হ্যাঁ, ওয়াজ শোনার দরকার, যেটাতে মুনাজাত, দোয়া। এই এতক্ষণ সব বসে আছেন কেন? সব চলে গেছে, জিয়ারতকে চলে গেছে। যারা জানে তারা চুপ মেরে বসে আছে। লাস্ট মালটা নেবো, তাই না? শেষ মালটা নেবো। হ্যাঁ, আমার বিশ্বাস হযরত ফাতেহ আলী ওয়াইসি হুজুর উনি জিন্দা না মুর্দা? জোরে বলুন, জোরে বলুন। আর যারা বলে মুর্দা তাদের সাথে ঝগড়া করবেন? ঝগড়া করবেন না। তাদের বলুন তোদের ফাতেহ আলী ওয়াইসি মুর্দা, আমাদের ফাতেহ আলী ওয়াইসি জিন্দা। আমাদের নবী হায়াতুন নবী না মুর্দা নবী? জোরে বলুন, হায়াতুন নবী। যদি কেউ বলে যে আমাদের নবী মরে গেছে, তার সাথে ঝগড়া করবেন? খবরদার, ঝগড়া করার সময় চলে গেছে। একদম ঝগড়া করবেন না।
কিছু মৌলানা সাহেব আছে, কিছু বক্তা আছে, মাইকে উঠে এর খিত্তব করছে, ওর খিত্তব করছে, ওর খিত্তব করছে। দেখেন ওদের যখন আসবেন না, সরিয়ে দেবেন, দেখবেন না সে ফুরফুরা বলো, তবলিগ বলো, বেরেলি বলো, যে বলো, যখন খিত্তব করা বক্তব্য আসবে না, ওয়াচ কর, কথা বুঝতে পারছেন না? খবরদার। আল্লাহ ওলি এইদিকে এইদিকে ওইদিকে চাইছেন কেন? আমার কথা বুঝতে পারছেন কি বলতে চাইছি? হযরত ফাতে আলী ওয়াইসি হুজুরের সম্পর্কে অনেক বলার ছিল, কিন্তু আমরা এমন একটা মানুষকে আমরা পেয়েছি যে মানুষটা যখনই ইচ্ছা করত, যখনই রসুলের কথা মনে করত, তখনই রসুল সামনে চলে আসতেন। এটা জোরে বল সুবহানাল্লাহ। আমি তাই এই এলাকার আমার অনেক হিন্দু ভাই আছে, মা আছে, বোন আছে, আমি বলি তোমরা ভাই ধন্য, তোমরা ধন্য, এমন একটা মানুষ তোমাদের বুকে আছে। আর যদি কেউ ওইকে উল্টো পাল্টা বসে, আল্লাহ কাকে কিভাবে কি করবেন আল্লাহ ভালো জানেন। কথা বুঝাচ্ছেন না? আসুন, অন্য কিছু নাই, আমি শুধু পীরের দরবারে এসেছি, দোয়া নিতে এসেছি, ভিক্ষা চাইতে এসেছি। আসুন সকলে মিলে রসুলের দরবারে একটু নজরানা সুব সালাম পৌঁছে। ইয়া নবী, সময় বেশি নেই। সবই গুনাহগার ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। বেড়া ধৈর্য দেখেছি, একটা কথা বলেনি, একটা কথা বলেনি। এখানে আমার কবর, আমার বাপের কবর আছে বলে জায়গাটা আমার হয়ে গেল। মানে মুসলমান ঘড় কা চিরাগ ঘড় মে লাগ গই, বুঝতে পারছেন না? যাক, মুলায়াত করবো, ভাই ভাই মিলেমিশে থাকবেন। ভারতবর্ষ আমাদের সম্প্রীতির ভারতবর্ষ, বাংলা হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলা। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমাদের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধরে রাখবেন, ধরে রাখবেন। একটা ঘটনা শোনাবো। একটা শকুনি, এটা অনেক জায়গায় বলি, আজকে বলছি। একটা শকুনি, 3টে বাচ্চা। কটা বাচ্চা? 3টে বাচ্চা। বাচ্চাগুলো এসে বলছে মা, বলে কি হয়েছে? বলে মাংস খাবো, মাংস খাবো, গোশত খাবো। শকুনি মা উড়ে গেছে, উড়ে গিয়ে এক জায়গায় গরুর মাংস নিয়ে এসেছে, গরুর গোশত নিয়ে এসে দিয়েছে, বলে খা। শকুনির বাচ্চাগুলো বলছে না, খাবো না, খাবো না, এ মাংস খাবো না। ফের মা উড়ে গেছে, উড়ে গিয়ে গিয়ে ষোঁড়ের মাংস নিয়ে এসেছে, নিয়ে এসে দিয়েছে, খা। বলছে না, খাবো না। বলে কিসের মাংস খাবি? বলছে মানুষের মাংস খাবো। মা বলল তাই, তোদের খুব শখ। মা তো ছেলে স্বাদ মিটাবে, শখ মিটাবে। মা করলো কি জানেন? গরুর মাংসটা নিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দিয়ে আসলো, আর ষোঁড়ের মাংসটা নিয়ে মুসলমানদের মসজিদে ফেলে দিয়ে আসলো। সকালবেলা ঘুম থেকে আমার হিন্দু ভাই বোন মায়েরা উঠে দেখে মন্দিরে গরুর মাংস। তাই গরুর মাংস কে ফেলতে পারে? জোরে বলুন। মুসলমান। এ শালার মুসলমানরাই ফেলেছে। এরা কত বড় বদমাইশ! মুসলমানরা সকালবেলা উঠে দেখে মসজিদে ষোঁড়ের মাংস। এ মাংস কে ফেলতে পারে? হিন্দু। শালার কত বড় বদমাইশ! এবার উড়া উঠে বলছে এই আমাদের মন্দিরে তোরা গরুর মাংস ফেলেছিস কেন? বলছে না, আমরা ফেলিনি। হ্যাঁ ফেলেছিস। বলছে না ফেলিনি। হ্যাঁ ফেলেছিস। না ফেলিনি। এরা বলছে আমাদের মসজিদে তোরা ষোঁড়ের মাংস ফেলেছিস কেন? বলছে আমরা ফেলিনি। বলছে হ্যাঁ ফেলেছিস। না ফেলিনি। দুজনের মারামারি দাঙ্গা আরম্ভ হয়ে গেল। একে মারছে, ওকে মারছে। দেখা যায় মুসলমানদের 10টা মোড়ে পড়ে গেছে,
মানে উইকেট পড়ে গেছে, হিন্দুদের 10টা উইকেট পড়ে গেছে, বুঝতে পারছেন না? আচ্ছা, এই উইকেট পড়ার জন্য দায়ী কে? এটা জোরে বলো না, কে? শকুনি দায়ী। তা আমার বাংলায়, আমার ভারতে কিছু শকুনি মার্কা মানুষ রাজনীতির নেতা বেরিয়েছে, বুঝতে পারছেন না? আর কিছু মিডিয়া, টিভি মিডিয়া, এরা বেরিয়েছে, এরা মানে পাগল হয়ে যাচ্ছে। বাংলার হিন্দু মুসলমান এত মিলেমিশে থাকবে কেন, কিসের জন্য? অতএব এদের মধ্যে দাঙ্গা লাগাতে হবে, ঝগড়া লাগাতে হবে, উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। ইনশাআল্লাহ বাংলার হিন্দু, বাংলার মুসলমান, আমরা সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান, আমরা ঐক্যর হিন্দু, ভালোবাসার হিন্দু, ভালোবাসার মুসলমান। এই বাংলায় জান থাকতে আমরা সাম্প্রদায়িক আগুন জ্বালতে দেবো না, বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বলুন ইনশাআল্লাহ। ওরা হচ্ছে শকুনির জাত, কিছু বুঝতে পারলেন? ওরা হচ্ছে শকুনির জাত। তো বাকি বক্তব্য পরে রাখবো, কথা নিয়ে রাখবো, বলুন নি, এটা জোরে বলুন না, পিছন থেকে বলুন। যাবেন তো? আচ্ছা, যারা সত্যিকারের যেতে চান হাত তুলে দেখাবেন, 2 নম্বরে হাত তুলবেন না। দুটো তোলেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ফাতেহ আলী ওয়াইসি হুজুর পীর রহমাতুল্লাহ ইসালে সব সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। খবরদার সবাই আসবেন। যার আল্লাহ অর্থ দিয়েছে, দৌলত দিয়েছে, সে একটা নিজের পকেট থেকে পয়সা ব্যাগ একটা গাড়ি করে দেবেন, চল বাবা। এইটা আমাদের ইজ্জতের সওয়াল। এই ওয়াকাফ সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই, ওয়াকাফ সম্পত্তিটা রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই, ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। এই সম্পত্তির উপর হাত দিলে ছেড়ে কথা বলবো না। যদি কোনো সরকার বলে, যদি কোনো সরকার বলে, যদি কেউ বলে মুসলমান তোদের গাড়িগুলো আমাদের দিতে হবে, আমরা বলবো নিয়ে নে। তোদের বাড়িগুলো দিতে হবে, আমরা বলবো নিয়ে নে। তোদের সোনা গয়না মণিমুক্তা আছে, দিতে হবে, আমরা নিয়ে নে। তোদের টাকা পয়সা আছে, দিতে হবে, আমরা নিয়ে নে। আর যদি বলে তোদের ইমানটা দিতে হবে, স্টেজ থেকে উঠে বুকে লাথি মারবো, বুকের খাঁচা ভেঙে দেবো। আমরা মুসলমান সব দিতে পারি, জোরে বলুন, ইমান দিতে পারি না। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা লিখে আবার দেখা হবে, আল্লাহ যদি দেখা করে 19 তারিখে। কিন্তু আমার বিশ্বাস নাই, মুসলমান হচ্ছে ক্যাঁকড়ার জাত। হ্যাঁ, আমরা ক্যাঁকড়ার জাত হয়ে গেছি, টেনে ধরে, শুধু টেনে ধরে। ওই দিন টেনে ধরলো, ইনশাল্লাহ ক্যাঁকড়াকে হারিয়ে ছুড়ে যাবো ইনশাল্লাহ। বলুন বেলা 12টায় ওই এতে অনেক পীরজাদা থাকবেন, পীর সাহেব থাকবেন, হ্যাঁ আমাদের আইনজীবীরা থাকবেন, ডাক্তাররা থাকবে, মাশাআল্লাহ বড় বড় আলেম ওলামারা থাকবে, আসবেন আপনারা। আমি পড়ি, আমার সঙ্গে সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ বেলায় আমি তো একটু হুজুরের দরবারে খেদমত করি, কেউ আসবেন না, নিয়ে আসবেন না। শেষ বেলায় হুজুরের দরবারের জন্য 100 টাকা কে দেবেন, একটু হাত তুলবেন, এক হাত তুলুন, 100 টাকা আমার হাতে আজকে দেবেন, তুলুন, আসবেন না কেউ, এখন হাতটা তুলে রেখে দেন। এখানে যত ভাই আছে প্রত্যেকের দিবার ক্ষমতা আছে। আল্লাহর অলির দরবারে দিচ্ছেন, কোন অলির দরবারে বলে দিচ্ছি, তুলুন হাত, 100 টাকা। আল্লাহ আপনাদের দানে মালে ইজ্জতে সম্মানে আল্লাহ বরকত দেবেন, বলুন আমিন। যে যা নিয়ত নিয়ে হাত তুলবেন
যে যা নিয়ত নিয়ে হাত তুলবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হাতে কবুল করবেন, বলি ইনশাআল্লাহ। আর একবার তুলুন, কে আছে? মাশাআল্লাহ, হাত নামান। যারা 100 টাকা নিয়ত করলেন, হাত তুলেছেন, দিতে আসবেন না, এখন শেষ বেলায় দেবেন, মুনাজাত পড়ে। আর তারা হাত তুলবেন না, 10টা টাকা দেবেন। যারা হাত তুললেন না তাদের বলছি হাত তুলুন, 10 টাকা চাইছি। এখানে পাকামো চলবে না, আল্লাহ ওলির দরবারে 10 টাকা, 10 টাকা তুলুন, হাত তুল, লজ্জা নাই, কি আছে? 10-এর বদলে আল্লাহ 10,000 টাকা দেবে। হাত নামান, আল্লাহ হাত কবুল করে বলুন আমিন। মুনাজাতের পরে দেবেন, ঠিক আছে? আল্লাহ আপনাদের মনের আশাকে পুরা করে দেবে, বলুন আমিন। সব যত রকমের লোক বললাম না, আল্লাহুম্মা আমিন।